পৃথিবীটা খুবই অদ্ভুত, অদৃশ্য মায়া দিয়ে তৈরি। কোথায়, কখন, কে, কোন কারণে, কোন মায়ায় আটকায়, যার ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতা নিজেরই থাকে না। আমি আসলে কে? এই এক করে কতজন মানুষের ঠাই, কতজন নারী নিরাপদ আশ্রয় খুঁজে নেবে এই একটা বুকের পাঁজরে। আর আমি বাঁকাকে আশ্রয় দিয়ে স্বার্থপরের মতো নিজের নিঃশ্বাসটুকু বাঁচিয়ে রাখবো বেঁচে থাকা অব্দি। আচ্ছা, যদি তোর না হই, এই আমি আমার নিজের না হই, এই স্থির পৃথিবীর না হই, তাহলে কি এমন ক্ষতি? এই পৃথিবী আমার জন্য নয়। হার মানতে এসেছি এখানে, হার মানাতেই জয়। কি তখন থেকে তোমার কাছে নতুন দেখতেছ আমাকে? তুই তো আমার জন্য সবসময় নতুন রে। তোর চোখ, চোখে চাহনি, এই মুখ, মুখের সব কথা, সবকিছু কেন যেন সবসময় নতুন লাগে। কেন লাগে বলতো? কারণ প্রতিদিন নতুন নতুন ড্রেস পরে আসি, তাই আমার জানা নেই কিন্তু লাগে। এতদিন কিন্তু অনেক প্রশ্ন জমে গেছে। করে ফেল। আমি নাকি তুমি? তুই? আমি নাকি পৃথিবী? তুই জান্নাত নাকি আমি? দুটোই। মানে আমি লোক, পৃথিবীতে কেউ জানাতে লোকে চাকরি করে। আমার কি মনে জানিস, আমি যদি খারাপ কিছু না করি, কাউকে কষ্ট না দিই, আর আরেকটা কথা জানি, তোর দিকে যদি অন্য কেউ নজর দেয় বা তোকে নিয়ে বাজে মন্তব্য করে, নিতে পারি প্রচন্ড রাগ, মেজাজ খারাপ। একটা প্রশ্ন করি। শেষ প্রশ্ন? আজকে মতো শেষ প্রশ্ন। তোমার যদি হঠাৎ করে অন্য কাউকে পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়, তখন কি করবা? পৃথিবী ছেড়ে দেবে। মানে আমি কিছুই না, আপাতত মাথায় এখন ওর কথা আসছিল, এই জন্য তোকে শোনা। চলে আসছি। সুন্দর তো সাবধানে নামাই এসো। কি নাম নামছিস কেন? সাবধানে কোথায় নামা দিয়ে আসবে? তুই কি বলছিস নাকি বাসে যাবো? আমি এখানে আছি নিচে, তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি যাও, তুমি তোমার ইন্টারভিউতে ফোকাস করো। কোনো কথা বলবো না, একটা বেশি কথা বলবা না। আমার নিচে কোনো দরকার নেই, আমি ওয়েট করতেছি তোমার জন্য। এখন দাঁড়া থাকবি? কোনো অসুবিধা নেই। বেশ না তোর এখানে আসিস তো কি করবো? চলে যাবো নাকি? আমি বলছি না থাকবো। ইন্টারভিউ কেমন বলো না? ছেলে দিকে তোমার খুব ভালো লাগছে, তাই না? তারপর তো আমার টেনশন হচ্ছে, বলো কেমন ইন্টারভিউ? আমি সে বলতে পারছি না, ইন্টারভিউ করছি। তাই তো ভালোবাসা পাওয়ার পরেও আমার চোখ দুটো দিয়ে ধর একটা সময়ের জন্য আমি নিজের চরিত্র ঠিক রাখতে ছেড়ে দেব, তখন কি? তখন আমি আপোষে সরে যাবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তুমি যদি আমার সাথে ভালো না থাকো, আমাকে যদি না বাসো, ভালোবাসো, তুই বুঝিস না কথা বলিস না। পুরুষ কিন্তু এমন পুরুষ যে নিজেকে নিজে বিশ্বাস করবে। আমাকে কি যতটুকু বিশ্বাস করবে, যতটুকু বিশ্বাস করলে পরবর্তীতে যতটুকু বিশ্বাস ভাঙলে এই পরিস্থিতি শুনে সেটা তো ভবিষ্যতের কথা, তাই না? ভবিষ্যতের ভবিষ্যতে এখন আমরা এখানে প্রেজেন্টে ভবিষ্যতে থাকতে হবে, নাহলে পরবর্তী সিচুয়েশন কেউ হ্যান্ডেল করবে। আমার প্রত্যেকটা মানুষের জীবনে প্ল্যানিয়ে থাকা উচিত, বি থাকা উচিত, সি ই সেট করতে থাকা উচিত। যদি সেটাও ফেল করে আমার ইনফিনিট ঠিক আছে, সব প্ল্যান আসতে দিন। ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা সবক দিই, আমি মানুষটা তো খারাপ ভালো করি, তুই মানুষ খারাপ তুই কিন্তু 700 কোটি মানুষের কাছে জীবিতে 700 কোটি মানুষ চাইলেও 700 কোটি মানুষের কাছে ইমপ্যাক্ট করতে পারে না। কিছু মানুষের কাছে ভালো, কিছু মানুষের কাছে খারাপ। এটা সিচুয়েশনের সাথে বিষয়টা কখনো যদি মনে হয় আমি খুবই খারাপ, সম্ভবতেই পারে, সেটার জন্য নিজে কি হয়েছে? কি হবে চাকরিটা পদ্ম, এই কি অবস্থা করে রাখছো তুমি? গুলা সিগারেট খাইতেছো কেন? হ্যাঁ, কি সমস্যা? তুমি তো সিগারেট খাও না। এই কি সমস্যা বলো না, তুমি ফোন দাও না কেন? আমি ভাবি মানুষটা খারাপ, একদম না। কি মানে কি হয়েছে বলো তো? আবার প্রেমে পড়ে গেছে একটা মেয়ে। আমি সেদিন বলতেছিলাম না, মানে মনে কেমন যেন একটা বাড়ি দিয়ে দিচ্ছেন, বুঝতেছি না, দুর্গম মধ্যে যেতেছে সবকিছু। আমি কি করবো? এই ইচ্ছা করে করি না আপনার আমার। ও এটা এটা তো সমস্যা নাই, তুমি এত চিন্তা কেন করতেছো? ওখানে কি তুমি এরকম তো হইতেই পারে। আমিও তো তোমাকে বুঝছিলাম যে এরকম সিচুয়েশন হইতেই পারে, বুঝলাম না। এটা এত চিন্তার কোনো কারণ নাই পাগল। আচ্ছা, আমার এখন কি করা উচিত? চলে যাওয়া উচিত, মানে আমার তো আর থাকা উচিত?
একটা বিষয় করতো না, মানে হুটহাট করে কি হয়ে গেল, আমি যারা করতে পারি আমি আমি নিজেকে একদম বুঝিয়ে দিচ্ছি, আমি প্রতিটা সেকেন্ড যদি না বুঝাইতে পারি তুই আমাকে মাফ করতে পারবি? পারবো মাফ করতে, কেন পারবো না, অবশ্যই পারবো। তুই মাফ করতে পারবি? হ্যাঁ পারবো। আমার সাথে মনে অনেক মানে না। কি নাম এটা? নাইমা। নাইমা? আচ্ছা নাইমার ব্যাপারে পর কথা হবে। আমি নুডলস রান্না করে আসি তোমার জন্য, বুঝছো? খাও খাও বাবা, আমি নিজেই তো রান্না করছি। লবণ হয়েছে নুডলসে? একটা প্রশ্ন করবো? আচ্ছা, মানুষ এক জীবনে একাধিকবার কিভাবে প্রেম করে? এক জোড়া চোখ একাধিক মানুষকে কিভাবে পছন্দ করে? উত্তরটা খুব সহজ। মানুষ খুব ইমোশনাল হয় তাই। আর ভালো লাগার ব্যাখ্যাটা আসলে জানবেন না। মানুষের শুরুতে একজনকে ভালো লাগে, তার সাথে একটা সময় পার করার পর তার হয়তো মনে হয় সেই মানুষটা তার জন্য পারফেক্ট। ধরো আমাদের এই সময়ের কথাই যদি বলি, একটু কিছু মিলিয়ে ঝগড়া ব্রেকআপ, সত্যি বলতে আসলে আমরা নিজেরাও জানি না। তোমার কি মনে হয় নাকি ওই মানুষটার চারিত্রিক বিষয় ফুটে ওঠে? তা তো ঠিক। আমরা কি সবাই ভালো মানুষ বলবো? খারাপ ভালো মিলিয়েই তো আমাদের জীবন। ভালো দেখতে যেমন আমরা ভালো বলি, খারাপ দেখতে খারাপ বলতে কিছু পাবো না, ঠিক তেমনই আসলে সবকিছুর মধ্যে একটা কথাই বলতে চাই যে সবকিছু আসলে আমাদের এক্সপিরিয়েন্স। সবাই কি এক্সপিরিয়েন্স মেনে পায়? মেনে নিতে হয় বলতো, সবাইকেই মেনে নিতে হয়। কি হয়েছে ভাইয়া তোমাদের কাছে বলো? আপনারা সারাদিন বাসায় বসে কান্না করে, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না, কথা বলে না ঠিকঠাক মতো। আমার কাছে মনে হচ্ছে এর উত্তরটা তোমার কাছে আছে। যদি বলি তুমি তো আমাদের আমাকে বিশ্বাস করতে পারো না, কারণ আমি জানি এর উত্তরটা তোমার কাছে আছে। সমাধান চাই, এর একটা সলিউশন দরকার। মানুষটা সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি জানি বা আমি বিশ্বাস করি পৃথিবীতে যেটা পুরো হবে সেটা নিজেকে যত ঘুরে আসে জিনিসটা তোমার ভাববেন তুমি তোমার আপনি ভালোবাসার যোগ্য আমি সৃষ্টি করবো দেখো ওকে বুঝিয়ে পাবো না বলে একটা ভালো ছেলে চলে অনেক ভালোবাসে তেমন মতো না। আমি তো ভালো মানুষ না, আমার সমস্যা, আমার খুব সমস্যা, আমার চরিত্র সমস্যা। সমস্যার গতিতে একজন মানুষের সাথে কীভাবে তারা জীবন থাকে ওই মানুষের জন্য কেমন ব্যবহার বুঝাও সে কান্না কোনো মানুষ। আমি শিওর ভাইয়া তুমি বুঝতে পারছি। প্লিজ সবটা ঠিক করে ফেলো। আচ্ছা, আমি যদি কোনো ভুল করে থাকি ওকে আমি সরি বলে দিচ্ছি, তারপরে তুমি সবটা ঠিক করে ফেলো। আমি নিতে পারতেছি না ওর এভাবে মুখ খারাপ করে থাকাটা, আমি জাস্ট নিতে পারতেছি না। বিশেষ করে তুমি আপনি আমাকে সরি করবেন তাহলে আমাদের ওকে সরি করবেন তো বললাম না মনে ব্যথা তো বলিস আমি আর কথা বলছি। সরি 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 সরি, আমি আসলে দরজাটা খোলা পেলাম তো বুঝতে পারি নাই। সরি। ওকে, সমস্যা নেই, পরিচয় করে দিই। ও চাফরা বুঝছেন নাইমা, তোর কথা বলছিলাম। ভালো, কত কষ্ট করতে পারছি। ও তুমি বলো, শুনে বলছো না না ওকে, সমস্যা হয়েছে? ঠিক আছে সরি, আমি সরি। না 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 বুঝছো আগে তো পেছে তো পরে ভালো কেন না, আমার অনেক খারাপ লাগছে বলতে, তারপর কিছু করার নেই। তুমিও জানো আমিও জানি আলটিমেটলি তো টুডো টুমোরো আমাদের এরকম আলাদা হয়ে যেতেই হলো। যেহেতু আমি এত ভালোবাসা দিয়ে একটা মানুষকে আগলে রাখতে পারলাম না, নিশ্চয়ই আমার কোনো ফ্লট আছে তাই না? আদারওয়াইজ এরকমটা আমার কথা না। আমি সরি, আমি কোনো কমপ্লেন করতে আসি নাই, আমার কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, কোনো অভিযোগ নাই। বিশ্বাস করো কিন্তু আজকের পর থেকে তোমার সাথে আমার কথা হবে না, দেখা হবে। কারণ আমাদের গল্পের অফিসিয়াল নীতিটা আসছে, মানে খুবই স্বাভাবিক না তোমার সুখ দেখো অন্য কারোর সাথে, দেখো অন্য কাউকে ভালোবাসো অন্য কারোর, মানুষটা আমার ছিল আমার নাই, কিন্তু আমার জন্য হয়তো বা ভালো লাগে দেখেছে। সবকিছু আসলে আমাদের দেখা যায় না, মানুষ চাইলে সব কিছু পারে না। আমাকে আফসোস হয়, অনেক আফসোস হয়, এটা কি খুব বেশি হয়? আমার বুক পেটে কান্না আসে, কেন কেন তোমাকে আরেকটু বেশি ভালোবাসতে পারে? আমার বাবা আমার জন্য পেয়েছে করেছে, ছোট থেকে বিয়ে হচ্ছে, অচেন একটা মানুষ হয়তো বা চেনা জানা হয়ে যাবে, তোমাকে শেষবারের জন্য জড়ায় ধরি। আমি দুপুরে চলে আসলাম, বসো। তোমাকে কয়েকটা কথা বলতে চাই। দেখো বাবা, আফরা কখন তোমার কাছে আসে, কখন তোমার সাথে বের হয়, আমি সব কিছু জানি। সব সন্তানকে নিয়ে বাবা মার একটা স্বপ্ন, ছোট থেকে বড় করবে, তারপরে ভালো একটা ছেলের সাথে তা দিয়ে দেবে। আমিও তার থেকে ব্যতিক্রম না।
আমিও স্বপ্ন দেখেছি আমার মেয়েটার একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে। আমি যে ভালো ছেলের স্বপ্ন দেখেছি, হয়তো তুমি সেরকম কেউ না। আমি বলছি না তুমি ভালো ছেলে না, তোমার বাবা মাও হয়তো তোমার বিয়ে স্বপ্ন করেছে। সেই স্বপ্নটা ভেঙে দেওয়ার অধিকার আমার মেয়েরও নেই, তোমারও নেই। দেখো, আমি তোমাকে কোনো জোর করতে আসি, তোমার বাবা মাকে করতে আসি, এমনকি তোমাকে পুলিশে ধরিয়ে দেবো সেই হুমকিও দিচ্ছি না। আমি শুধু একটা কথাই বলবো, আমার মেয়েটাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা কি কোনো ভুল ছিল, কোনো ইলজিক্যাল ছিল, কোনো অন্যায় ছিল? আমি তোমার বিবেকের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম, আমার অন্যায়টা কোথায় ছিল, আমি কোথায় ভুলটা করেছি? Sorry, তোমার অনেক সময় নষ্ট করে যাবে। ভালো থেকো। আফরার বাবা সেদিন চলে যাওয়ার পর প্রথম কি গেছে বুঝতে পারছিলাম না কি করি। শুধু মাথায় কাজ করছিল যে মানুষটাকে এত ভালোবাসি, ওই মানুষটাকে নিয়ে যদি কেউ আসলে একটা ভালো স্বপ্ন দেখে থাকে, সেই স্বপ্নটা আর ভাঙতে পারবো না। আফরাকে সেদিন মিথ্যা বলি যে আমার চাকরিটা হয়নি। আসলে আমার চাকরিটা হয়েছে, যে চাকরির টাকা দিয়ে দুজন মিলে সংসার পাততে চেয়েছিলাম, আফরাকে ছেড়ে সেই চাকরির টাকা দিয়ে আমি তো ওই টাকা মুখে রুচবে কিভাবে? আমি না করে দিয়েছি চাকরিটা। আমি জানি ও হয়তো আমাকে দেখিয়েছে সবকিছু অনেক সহজ, অনেক সহজভাবে বিষয়টা নিয়েছে, তো না ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রত্যেকটা দিনও হাজারবার মরতেছে। কিন্তু কত একটা কথা বলিস না, এটা কোনো ম্যাটার করে না যে ওর বাবা এসেছে। আর গার্ডিয়ানরা তো এমনই হয় বলো। আমার মনে হয় না যে ওর বাবার জন্য তোমাকে কষ্ট দেওয়া ঠিক। আর ওর জানা উচিত যে ওর বাবা এসেছে। কত তুমি একজনের স্বপ্নকে জোড়া লাগানোর জন্য দুটো জীবন নষ্ট করছো। তুমি এটা করতে পারো না। তুমি একবার একবার ভেবে দেখো, মানুষের জীবন বড় মূল্য। আমি মনে হয় ভুল করছো। আমি চলে যাচ্ছি, বাট তুমি একবার ঠান্ডা মাথায় করো। কান্না করিস না আপু, তুই বিয়েটা না করলেও পারতি। আমার কাছে মনে হচ্ছে কোথাও কিছু একটা ঝামেলা আছে আপু, তুই কান্না করিস না। তোর বাবা এসেছিল আফরা, অনেকগুলো দামি দামি কথা বলছিল। সত্যি বলতে কি আসলে কখনোই তার মতো না। তার একটা কথা আমার কাছে লজিক্যাল মনে হয়, প্রেমদের সাথে যুক্ত করে তোর কাছে ক্ষমা চাইবে, ক্ষমাটা নতুন মন থেকে আসতে হবে। আমার কাছে মনে হয় তোর কাছে ক্ষমা চাইলেও তোর সাথে যোগ করা হবে। আমার আসলে সাহস নেই আফরা তোকে অন্য কারো ঘরে দেখা। আমি আসলে তোর মতো করে তোকে ভালোবেসেছিলাম। আমি বোকা, তাই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছি। আমি এই দুই চোখ দিয়ে দেখতে পারবো না যে অন্য কারো ঘরে গল্পটা থেকেই যাবে। আসলে আমি আমার গল্পটা থেকে যাবে, আমি থাকবো না। আমি থাকবো না। ভালো থাকিস, আমি শুধু তোর প্রার্থনা রাখিস।